সুখ পাখিটা গেছে তীরে আজো কান্দি তার লাগি আজো কান্দি পাখি তার লাগি হায় সুখ পাখিটা গেল মারা রে গো আমি আজ কান্দি পাখি তার লাগি আজ সিপাইরে আজ কান্দি পাখি তার লাগি হায় হায় কইলাম কানু বন্ধু তোর লাগি অলঙ্কিনী হইলাম সোনা বন্ধ ওলার লাগি হইলাম সোনা বন্ধু তোর লাগি আমি তোকে দিতাম মন পাইলাম না জাতি গো তার মন পাইলাম না জাতি কল মানে দিয়া গো আজ কাঁদি পাখি তার লাগি আমি আজ কান্দি পাখি তার লাগি
নইল রাখিব চাপা দিয়া দিন পিরিতি নইল রাখবো সাপারিয়া ভালোবাসাই আমি কেমনে যাই ভুলিয়া গো ওরে আমি আজ কান্দি পাখি তার লাগি ওরে আমি আজ কান্দি পাখি তার লাগিয়া মহারানী দয়াল দে দয়াল দে রে আমি আজ কান্দি পাখি তার লাগিয়া আমি আজ কান্দি পাখি তার লাগিয়া কাজল কান্দে এত গান আমি গাইলাম যার লাগিয়া হায় হায় কাজল কান্দে এত গান আমি গাইলাম তার লাগিয়া বিদায় নিলাম যার গান আন্তরে দিয়া গো আমি আজ কান্দি পাখি তার লাগিয়া আমি আজ কান্দি পাখি তার লাগিয়া আগের দিনে শুনেছি বিদেশে যারা থাকতো চিঠির মাধ্যমে খবর আনা নেওয়া হতো হতো না দরদিরা আর এখনকার দিনে এই গানের সময় তো উঠা বসা করেন না আপনারা তাহলে ভাবের সমস্যা হয়ে যাবে নিরিখ সইরা যাবে আর এখনকার দিনে কি হয় ভিডিও ফোনে দেখাও যায় আবার কথা বলাও যায় যায় না বাবারা আজ পর্যন্ত কি আপনারা দেখেছি কেউ যদি ধরো ধাম থেকে সে তার সাথে কি কোনো প্রকার কথা বলার মতো কি কোনো ব্যবস্থা আছে ব্যবস্থা নেই যেমন গ্রাম ছাড়া বাড়ি নাই ওই রকম ব্যথা ছাড়া কোনো মানুষ নাই। দরদি এই পৃথিবীতে কাউকে যদি কারোর সাথে কামড় না দেয় ওই ব্যক্তি কখনো বুঝে না কাল সাপের যে বিষের কতটুকু ওই রকম কেউ যদি কারো কাছের মানুষকে না হারায় সে কখনোই বুঝে না হারানোর কি যন্ত্রণা হয়তো কেউ কারো মাকে হারিয়ে চির দুঃখে হয়েছে আবার হয়তো কেউ কারো পীর মুর্শিদকে হারিয়ে চির দুঃখে হয়েছে এই জগতে যে হারা একমাত্র সেই বুঝে হারানোর যে কতটুকু এক বাড়িতে ছোট ছোট দুটি মাছুম একজনের বয়স 6 বছর আর একজনের বয়স 7 বছর তার অল্প কিছুদিন যাবৎ মাতা পিতা দুজনকে হারিয়ে তারা পথের কাঙ্গাল হয়ে গিয়েছে বড় ভাই ছোট ভাইকে বলে কি ভাই রে বলতো ভাই সব থেকে পৃথিবীতে ওজন কোন জিনিস হতে পারে ছোট তো কিছু বুঝে না ছোট ভাই বলে কি ভাই রে পাথরের যে জিনিসটা এটাই কোন ওজন কোন জিনিস হতে পারে বড় ভাই দুই চোখের পানি ছেড়ে দে বলে ভাই রে পাথর কখনো এ পৃথিবীতে ওজন কোনো জিনিস হতে পারে না
কোন সন্তান জীবিত থাকে তবে আমি যখন নাকি তার মা বাবা ছিলি রে এ ধরাধাম থেকে একা। চলে যায়, ওই সন্তানটা বুঝতে পারে যখন নাকি লাশটাকে কাঁধে ওঠায়, এই বোঝা অন্য কেউ বুঝবে না। আমি বলবো না পীর মুর্শিদ মারা যায়, আমরা শুধু কর্ম চক্ষু দিয়ে দেখি না। ভক্ত জীবিত থাকতে পীর মুর্শিদ চলে যায়, এর মতো জন কোন জিনিস এই পৃথিবীতে হতে পারে না। সব থেকে বড় বোঝা, মা আরে বাবা জীবিত থাকতে সন্তানে ধরাধাম থেকে চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ, এর মতো জন কোন জিনিস এই পৃথিবীতে হতে পারে না। আহা, দরদি, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে আমাকে ধরাধামে আনলেন, এই যে ঠান্ডা রাত্র পরে চলে এসেছে কার্তিক মাস, আমি যখন ছোট ছিলাম রাত্রে 5-12 নাই 10-12 নাই, আমি যখন বিছানা ভিজে ফেলতাম আমার মাই বারবার ওই ভিজার মধ্যে ঘুমিয়ে আমার মাই আমাকে শুকনোর মধ্যে রাখতো। দেখবেন মা যখন ওরে যত বেশি মনে করি জাহাঙ্গীর ভাই, তত আখি ধরে আমি যত বেশি মনে করি তত আখি ধরে বাতাসিলে তোমার কথা বেশি মনে পড়ে আমার, বাতাসিলে তোমার কথা বেশি মনে পড়ে। মা যখন হসপিটালে ডেলিভারি হতে যায় দেখবেন বন খাতায় সাইন দিতে হয়, মা যদি চলেও যায় কেউ তার জন্য দাবি করতে পারবে না। এই কথা জানা সত্ত্বেও মা ডাক্তার সাহেবের হাত ধরে কেঁদে দিয়ে বলে, আমি তো পৃথিবীর আলো দেখেছি, আমার সন্তান পৃথিবীর আলো দেখেছে, আমার সন্তানকে আনতে গিয়ে আমার যদি মরণ হয় আমার তাতে দুঃখ নেই। আমার মৃত্যু দিয়ে আমার সন্তানকে তুমি পৃথিবীর আলো দেখিও। সেই দরদের মা বাবা যখন তাকে চলে যায় ওরে পাগল ভবে আমার কেহ